আর এর জন্য আর কিছু বলতে হবে না। এসএলভির এখানে মিক্সারও আছে 24 চ্যানেল 725 মডেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি দেবাশিস শর্মা, তোমরা দেখছো আরবান সাউন্ড। তো গাইস আমরা যাচ্ছি ডিজে এক্সপোতে, যেটা ভারত সাউন্ড লাইট ডিজে এক্সপো 2024 5th এডিশন, যেটা হচ্ছে কলকাতায় 24, 25, 26 জুন। তো আমরা ভিজিট করছি 26 তারিখে। তো আমাদের আজকে রাত্রে ট্রেন, আমরা কালকে সকালে কলকাতায় পৌঁছাবো। তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে ডিজে এক্সপোতে। তো গাইস আমরা চলে আসছি কলকাতা ডিজে এক্সপোতে। এখানে হয়তো কিছু টেস্টিং, লাইনারি টেস্টিং হচ্ছে, তোমরা হয়তো সাউন্ড পাচ্ছই। আর এই যে আইটিসি বেঙ্গল, তার পাশে একদম বিশ্বমেলা প্রাঙ্গণ। তো লাস্ট অব্দি ভিডিওতে থাকো আর ভিডিও পুরো এনজয় করো গাইস। এটা হচ্ছে মেন গেট। এখানে তোমরা ব্যানার দেখতে পাচ্ছ, ভারত প্রো সাউন্ড লাইট এক্সপো কলকাতা এডিশন 2024। এটা 5th এডিশন। এখানে অনেক ব্র্যান্ডের অনেক ব্যানার আছে। আর টেস্টিংটা এখানে হচ্ছিল কিছুক্ষণ আগে, কিন্তু কী হচ্ছে বুঝতে পারছি না। এখানে আউটডোরে অনেক কিছু সাজায় রাখছে। তো চলো আগে ইনডোরটা ঘুরে আসি, তারপর আউটডোরটাও তোমাদেরকে শেয়ার করবো। এখানে রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে গেছি। তো এটা রেজিস্ট্রেশন করে ওখানে জমা দিতে হবে। ওখান থেকে হয়তো কোনো কিছু একটা আইডেন্টি কার্ড বা কোনো কিছু একটা দেবে, তারপর এখান থেকে এন্ট্রি। তো চলো এটা তাতে ফটাফট ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিই। এখানে অনেক সাউন্ড, আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা বলতে পারছি না, তাও রেকর্ড করছি। আর এখানে অনেক স্টল, অনেক এই যে অডিও টোন, তারপর এইদিকে বেঙ্গল ক্যাবিনেট আছে। এখানে অনেক স্টোরি আছে। তো আমি বাজে যেগুলো পপুলার আর কি, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। ভিডিও বেশি বড় করে তো আর লাভ নাই। চলো প্রথমে যাওয়া যাক অডিও টোনে দেখি। তো গাইস এখানে অডিও টোনের 15 ইঞ্চি স্পিকার আছে। এগুলো সব 15 ইঞ্চি, 15 ইঞ্চি, 15 ইঞ্চি, 15 ইঞ্চি, সব 15 ইঞ্চি। এটা ভয়েস কল হচ্ছে 5 ইঞ্চি, 8 ohms-এর। RMS পাওয়ার হচ্ছে 1500 ওয়াট, আর ম্যাক্স পাওয়ার হচ্ছে 3000 অডিও টোনের। এটার প্রাইস হচ্ছে 12,580 টাকা। আর এখানে অনেক স্পিকার আছে, যেরকম অডিও টোনের XT অ্যাম্পলিফায়ার। এখানে অনেক অ্যাসেসরিজই আছে, মিক্সচার আছে অডিও টোনের সব কয়েল, তারপর টিউটারের কয়েল। এখানে সব অ্যাসেসরিজই আছে অডিও টোনের, ভালো। গাইস বেঙ্গল ক্যাবিনেট মার্কেট, এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল যারা থাকে তাদেরকে এক্সট্রা করে কিছু বলার দরকার নেই। এদের কোয়ালিটি, এদের প্লাই, এদের সব কিছু একদম আলাদা। বেঙ্গল ক্যাবিনেট SP 1000, এটার প্রাইস হচ্ছে 14,500। দেখতে পাচ্ছ তোমরা, বেঙ্গল ক্যাবিনেটের কাজ একদম আলাদা। চলো ভিতর থেকে তোমাদেরকে ভিজিট করাচ্ছি। বেঙ্গল ক্যাবিনেটের 725 মডেল। তো এটা তোমরা যদি পেইন্ট মডেলে নাও তাহলে একটার পিসের দাম হচ্ছে 8,250, আর যদি কটনে নাও তাহলে 7,250। এখানে বেঙ্গল ক্যাবিনেটের বেস যেটা S18BL মডেল, প্লাই একদম আলাদাই গাইস, প্লাই একদম আলাদাই, আর কাজও আলাদাই সেরা। তো এটার পেইন্ট বডির দাম হচ্ছে 8,250, আর সেম ওটাই 7,250। এখানে পিভির। এটা হচ্ছে বেঙ্গল ক্যাবিনেটের BCM LF15, আমরা মনিটর বলি, এলে মনিটর। তো এটা পেইন্ট বডি হচ্ছে 6,000 পিস, আর ক্লথ বডি নিলে 5,000 টাকা পিস। যেখানে হচ্ছে এসএলভির এমপ্লিফায়ারগুলো দেখো গাইস, মানে X এডিশনে আলাদাই লাগছে, আলাদাই। এটা হচ্ছে X2, X3, X5, X8। X2-র দাম হচ্ছে 28,000, X3-র দাম হচ্ছে 36,000, X5-এর দাম হচ্ছে 40,000, আর X8-এর দাম হচ্ছে 55,000। মানে গাইস আলাদাই লাগছে দেখছে। কাজও তো অনেক ভালো, তোমরা তো জানো এসএলভি আলাদাই। এখানে এসএলভির 501 আছে, 500 আছে। এসএলভির এখানে মিক্সারও আছে 24 চ্যানেল, 20 চ্যানেল, 16 চ্যানেল, 12 চ্যানেল, এটা হচ্ছে 6 চ্যানেল। দেখো টার্বো অডিও 18 ইঞ্চি, 1500 ওয়াট, 4.5 ইঞ্চির ভয়েস কয়েল, আর 8 ohms-এর। তো এটা প্রাইস হচ্ছে 13,000 টাকা পিস। আর এটা হচ্ছে 1200 ওয়াট টার্বো অডিওরই, এটাও সেম। এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা পিস। এবার তোমাদেরকে দেখাচ্ছি একদম আলাদা জিনিস। এখানে সবচেয়ে আলাদা, মানে আমাদের
তোমাদের সবার জন্য এটা একদম আলাদা। স্ট্রেঞ্জারের এখানে স্ট্রেঞ্জারের পিবিটি 751 আছে, 701 আছে, 501 আছে, 502 আছে। আর ভিতরে তোমাদের এখানে দেখাই দিই স্ট্রেঞ্জারের 5K আছে, স্ট্রেঞ্জার 3K, এটা নিউ মডেল যেটা লঞ্চ হয়েছে, স্ট্রেঞ্জার 8K আলাদা, আর এটা স্ট্রেঞ্জারের 4K। এখানে অনেক অ্যাক্সেসরিজ আছে, যেরকম স্ট্রেঞ্জারের মিক্সচার, স্ট্রেঞ্জারের 6 চ্যানেল যেটা SRX6 যেটা আমার কাছে আছে, খুবই ভালো মিক্সচার। UM6 এটা তো বলা দরকারই নাই, আলাদা মিক্সচার। SM6 এটা বলা দরকার নেই, আলাদা মিক্সচার। কিন্তু UM3 আমি প্রথমবার দেখলাম, আগে কোনোদিন দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। আশা করি ভালোই মিক্সচার এটা। এর সাথে কর্ডলেস আছে গাইস। এটা হচ্ছে অডিও স্ট্যান্ডার্ড, এখানে অডিও স্ট্যান্ডের স্পিকারও আছে, যেরকম এটা হচ্ছে 18 ইঞ্চি, এটা হচ্ছে 21 ইঞ্চি GT, এটা 3000 ওয়াট গাইস, 8 ohms, মানে আলাদাই। এখানে কার্ডও আছে, অডিও অ্যাফেয়ার। এখানে অনেক ব্র্যান্ডই আছে, তো এদের কাছে মানে অনেক ব্র্যান্ডই সব সাপ্লাই হয়। তো চলো দাদাটার সাথে কথা বলি যায়। দাদা তোমার নাম? বাপন বেরা। দাদার নাম বাপন দেয়া। তো দাদা কোন মেশিনটা মানে এখন খুব ট্রেন্ডিং এ চলছে, খুব ভালো? ট্রেন্ডিং এ তাহলে আপনাকে 12,000 আর 16,000 এই দুটো আচ্ছা এটা তো আছে প্লাস যেটা পপুলার ওয়েস্ট বেঙ্গল কেন, বাকি আদার্স যেটা দেখেন CA20 সাউন্ড CA20, হ্যাঁ এটা পপুলারিটি বেশি আছে। এটা অরিজিনাল CA20 আছে। অরিজিনাল CA20 চিনবেন কিভাবে? তার মধ্যে ব্ল্যাক কালার পিসিবি থাকবে, আচ্ছা, আর সামনে ডিস্ট্রিবিউটর প্রোটেক্ট অডিও লেখা থাকবে। এটা আমাদের ব্লু কালার আছে, ডিস্ট্রিবিউটর প্রোটেক্ট অডিও পাওয়ার V2 লেখা থাকবে এখানে। দেখানো গাইস, মানে অরিজিনালের প্রমাণ এটাই, কারণ এখন অনেক ডুপ্লিকেট চলে আসছে মার্কেটে, অনেক। আইএসআই নাম্বারটা দেখি, আইএসআই নাম্বারটা দেখে নেওয়া সবসময়। পাঁচ মার্কিং করা আছে। আচ্ছা, এখানে মার্কিং করা আছে, মানে এখন অরিজিনাল ডুপ্লিকেট মানে বোঝাই যাচ্ছে না, আর মানুষ টাকা নিয়ে নিচ্ছে, পরে বলছে ডুপ্লিকেট পাই যাচ্ছে অনেক কিছু। এই যে লিখাটা দেখতে পাচ্ছ এটাও ডুপ্লিকেট হয়ে গেছে। আচ্ছা এই হলোগ্রামটাও ডুপ্লিকেট হয়ে গেছে। আচ্ছা এটা ডুপ্লিকেট করতে পারেনি কারণ ডুপ্লিকেট করতে পারে। এটা প্রাইস কেমন আছে এখন? এটা ডিলার প্রাইস 48। 48, প্রাইস কাছাকাছি বর্তমানে আপনি 46 পেয়ে যাবেন। 46। যদি কেউ দিল্লি আমাদের কোম্পানিতে ফোন করে তাহলে এই নাম্বারটা, আর যদি কেউ আমার কাছে প্রোডাক্ট পারচেস করতে হয় তাহলে হচ্ছে এটা আমার নাম্বার। আচ্ছা গাইস, তোমরা পজ করে দেখে নিবা নাম্বারটা, বা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। থ্যাংক ইউ দাদা। এখানে A+ এর স্টল, তো চলো দাদার সাথে কথা বলি। A+ এর মেশিন। দাদা তোমার নাম? আমার নাম জিৎ দাস। দাদার নাম জিৎ দাস, A+। তো দাদা মানে মোস্ট পপুলার আর খুব ভালো জিনিস, মানে সাবস্ক্রাইবারদের জন্য মোস্ট পপুলার, খুব ভালো জিনিস, কম বাজেটে। আচ্ছা, কোম্পানিতে সব থেকে বেটার অ্যাম্পলিফায়ার আছে আপনার এখানে নতুন, এটা এবার আমাদের লঞ্চ করেছে। আচ্ছা, 4 ওহমের আছে, 24 ওয়াট পার চ্যানেল। পার চ্যানেল 4 ohms। 24 ওয়াট 4 ওহম। আচ্ছা, 4 ohms। প্রাইস কেমন আছে? এটার প্রাইস আছে আপনার 62,000। দাদা তোমাদের কোনো কার্ড বা কোনো কিছু? অবভিয়াসলি আমাদের কাউন্টার ওখানে আছে। আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো দাদা তোমরা তো দেখতে পেলা, মানে দাদার কন্ট্যাক্ট নম্বরে ফোন করে যদি আমার নাম দিলে তাহলে মানে একটা ডিসকাউন্ট পাই যাচ্ছে তোমরা। তো চলো এবার অন্য স্টলে যাওয়া যাবে। এখানেও ব্র্যান্ডটা, মানে ব্র্যান্ডটা দেখে আর এর জন্য আর কিছু বলতে হবে না। তো জায়ফারের এখানে প্রায় সব মডেলেরই মেশিন আছে, আর যার দাম জায়ফারের গাইস মানে আলাদাই। এখন আছে হচ্ছে Q1, সাউন্ড স্ট্যান্ডার্ড, সাউন্ড ব্যাগ, সি প্রোটেক, সব এখানেই আছে। তো এইটা গাইজ এখানে যেটা ডবল বেস আছে, ওই তারা সাউন্ড মানে খতরনাক খতরনাক। কি স্পিকার আছে, কি অ্যাম্পলিফায়ার ইউজ করছে, আমি চেষ্টা করবো শোনার। গাইস যে বেসগুলো আছে, বেসগুলোতে 1,500 করে স্পিকার আছে, মানে 4টে 1,500 করে আছে, টোটাল 6,000 স্পিকার আছে। আর এখানে অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে Q1 এর 8,000, আর নিচেরও Q1 এরই 12 চ্যানেল মনে হয়। Q1 এর এখানে অনেক স্পিকারই আছে, যেরকম Q1 এ এটা হচ্ছে 18 ইঞ্চি,
1500 ওয়াটের। তো এটার প্রাইস এখানে মেনশন করা নাই। এটাও যেরকম 18 ইঞ্চি AS ওয়াটের 1500, এটারও প্রাইস মেনশন করা নাই। এগুলো সব 15 ইঞ্চি, এটা 15 ইঞ্চি 350 ওয়াটের AS পাওয়ারে। তো এটারও প্রাইস মানে এখানে স্পিকারগুলোর প্রাইস সেরকম করে মেনশন করা নাই। যেটা স্বপ্ন, মানে যেটা কবে যে নিব দেখি, কিন্তু গাইজ এটা একদম স্বপ্ন আমার, নিব তো ঠিকই একদিন। এখন আছি BSMS সার্ভে এখানে। ভাইয়া আপনার নাম? तो भैया मैंने दादा এখন এক একটা মডেলে এক একটা सब फीचर्स बोलबे। तो भैया ये कौन सा मॉडल है? ये फैंटम मॉडल है। फैंटम मॉडल है, इसका कितना आ रहा है? ये आर नहीं होता, हमारे मोटी आती है 500 वाट का। 500 वाट का लैम्प है। ये मॉडल ये नहीं है, मतलब आर मॉडल नहीं आर है। मॉडल नहीं होता, हमारे किसी मॉडल में आर नहीं है। वो आर नहीं है। और ये मोनिक्स में मॉडल है। ये कितना वाट का होता है लैम्प? 450। वो 20 का। उसका भी सेम 450 ही है? नहीं 400 वाट। 400 वाट। उसका ये पैंथर अल्ट्रा। पैंथर अल्ट्रा, उसका कितना वाट है? 350 वाट। मतलब लास्ट कितना है? लास्ट 265। 265 है, मतलब वहाँ से शुरू होता है लास्ट आपका अब तक 500 वाट। তো গাইস BSML লাইট তো তোমরা জানো মানে আলাদা, এখানে অনেক লাইট আছে অনেক। তো প্রত্যেকটা যদি এভাবে বলা যায় তাহলে তো মানে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো চলো আরো অন্য অন্য স্টলও দেখে নিই। তো গাইস এখানে স্ট্যান্ডের স্টোর, এখানে মানে স্ট্যান্ড তো তোমরা জানোই আলাদাই, শার্পি হোক, এগুলা লাইট তো এখন খুব পপুলার, মানে যেই লাইটই বলো স্ট্যান্ডের একদম আলাদাই। এখানে অনেক পাইলট DMX অনেক কিছু রয়েছে স্ট্যান্ডের। রোবট স্টোর, রোবো স্টেজ গিয়ার একসাথে স্টোর আছে, তো এখানেও অনেক কিছুই আছে। তো রোবোর অনেক কিছুই আছে এখানে, স্টেজ গিয়ার রোবো অনেক। সাউন্ডের ওখানেও ঘুরে নিলাম, ওখানে অনেক স্টল। তারপর লাইটের এখানেও ঘুরলাম। এখন আসি ডেকোরেশন, এখানে দেখো ডেকোরেশন মানে আলাদাই জিনিস আছে। আর আমি বারবার বলছিলাম না যে মানে লাইটে ভিডিও করবো না, লাইটে ভিডিও করবো না, দেখো কি হয়েছে, রাজের ফোন একদম বেশ মানে গেছে, দেখো স্পট পড়ে গেছে। আমি একে বারবার বলছিলাম করিস না করিস না, ওটা কিছু হবে না, আমার ফোন ওর ফোন একদম চলে গেছে। তাই জন্য আমি যতটা পারলাম মানে যত ভালো ভালো স্টল আছে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এত লেজার লাইট আছে, এত লেজার লাইট। আর স্ট্যান্ডের ওখানে গেলাম, স্ট্যান্ডের ওখানে কেউ রিভিউ দেওয়ার মতো কেউ ছিল না। আর আমি জানি বাট আমি দেখালে ওটা আলাদা জিনিস হয়ে যাচ্ছে। তো চলো এখন ডেকোরেশনে এখানে ভিজিট করি কয়েকটা স্টল। গাইস এই গাড়িটা কে কিনবা কমেন্টে জানাও, কার লাগবে এই গাড়িটা। ভাই সব মানে ডেকোরেশনে আলাদাই। আর এখানে আমাদের আর মহাদেব আদিযোগী, মানে ডেকোরেশন জিনিস অনেক ভালো ভালো আছে এখানে। এখন বাইরে আসলাম, মানে বাইরে যা গরম, এমনি কলকাতায় যা গরম আর বাইরে তো এখানে তো আরও গরম বাইরে, বাপ বাপ। এই ভিতরে প্রোগ্রাম চলছে, আমরা বাইরে আসলাম। বাইরে নাকি শুনলাম লাইনারিগুলো টেস্ট হচ্ছে, তো চলো ওখানে যাই। আমাদের লাইনার টেস্টিং দেখা কমপ্লিট। এবার আমাদের যেটা বাকি ছিল, যেগুলো জিনিস কিনা বাকি ছিল, তো চলো সেগুলো কিনে নিয়ে বেরোই ফটাফট। গাইজ আমি এখান থেকে নিলাম কিছু অ্যাসেসরিজ, আর এখানে ভালো ভালো অ্যাসেসরিজ ছিল। আর রাজ ওখানে নিজের জন্য বেল্ট আর কিছু ওয়্যার নিচ্ছিল। তো গাইজ আমাদের সব কিছু ভিজিট করা কমপ্লিট, এবার বেরোচ্ছি বাড়ির দিকে। আর হ্যাঁ গাইজ যারা আসোনি মানে কি মিস করলা তোমরা, নেক্সট ইয়ার যেটা হবে কলকাতায় অবশ্যই ভিজিট করো, বা কলকাতায় গিয়ে যেখানেই হচ্ছে সেখানে ভিজিট করো। কারণ এক্সপো ভিজিট করা মানে নিজেও অনেক কিছু শেখা, অনেক কিছু জানা, আর অনেক নিউ নিউ মডেল অনেক কিছু আসছে। মানে এক্সপো অবশ্যই ভিজিট করা উচিত। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কোনো এন্ট্রি ফি লাগে না বা কোনো কিছু লাগে না, তো অবশ্যই ভিজিট করা উচিত।
ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভাইকে এভাবে সাপোর্ট করো। জয় হিন্দ, জয় ভারত।